আমি কীর্তনে গেছিলাম। আসলে আজকে তো টেরাকোড়া, তো দেখেছো বোধহয় আমি একটুখানি ইয়ে দিতে পেরেছি, হয়তো লাইভ করতে পেরেছি হয়তো একটুখানি। তো টেরাকোড়া, তারপর ওখান থেকে আমি সোজা গেছি মানে ঠাকুরের ওখানে দিয়ে আসবো, নাট মন্দিরে। ওখানে 3 ঠাকুর আছেন, তো শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ যিনি, তারপরে শিব ঠাকুর, মা কালী, এক জায়গায় দিয়ে আসবো। দিয়ে মিষ্টির দোকানে কিপি দাঁড়াতে আর পাচ্ছি না, ঠেলাঠেলি। আর যেই মিষ্টি দেয় সাধারণত সন্দেশ এসব, ওগুলো ভূতভাব শেষ হয়ে যাচ্ছে। শুধু দই আর ঝোলা মিষ্টি, মানে রসের মিষ্টি, আর আমার ওগুলো একদম পছন্দ না। কারণ আমি আর কালকে দিতে পারবো না, আমি আজকেই রাতে দিয়ে আসবো। তারপর 3 দোকান খুঁজে, অবশ্য 3টেই দামি দোকান খুঁজে, তাও আমি আমার মানে প্রিয়, আমি ভেবেছিলাম শুকনো সন্দেশ যেগুলো আছে, এই যে ছাঁচের সন্দেশ হেনা তেনা, ওগুলো দেবো। তো সেগুলি পেলাম না ঠিক মতো, ভালো লাগেনি, খড়খড়ে শুকনো। যদি না ভালো হয় তাহলে দিয়ে তো লাভ নেই। তার জন্য আমি কী করেছি, ওই যে মাঠা সন্দেশ না কি জানি বলে না, কাঁচা গোল্লা, এখানে তো দেখি বলে মাঠা সন্দেশ, কাঁচা গোল্লা যাকে বলা হয়, সেই সন্দেশ দিয়েছি। তারপরে ধূপকাঠি কিনেছি, নিয়ে গিয়েছিলাম। তারপরে ধূপকাঠি আবার আসার সময় কিনলাম, ধূপকাঠি, মোমবাতি, রং সব দিয়ে আসলাম। আবার ঠাকুর মশাই দাঁড় করালে ওখানে প্রসাদ নিয়ে যায় না, আমি বাড়ির জন্য নিয়ে এসেছি প্রসাদ। আমার দাঁড়িয়ে খাইনি, কেননা হাতের মধ্যে আমার তখন আবির লাগা ছিল। তারপরে একটা কিছু পাই না, ওরে দোকানে মানে মাছি ধরা ভিড়, সব দোকান, মানে দামি দামি দোকান, যে 3টে আছে ভিড় ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে ঠাকুরটার সাথে কথা বললাম, কেমন আছেন কাছে। উনি বললেন তো কালকে তো বিশাল ভিড় হবে, কীর্তন হচ্ছিলো, বিশাল করে কীর্তন হচ্ছিলো। তার বলে যে কপালে আজ দিয়ে দাও একটু, কপালের আসবো, নাট মন্দিরে কপালে দেবো। ঠাকুরমশাইকে বললাম যে নাট মন্দিরে আসবো, কপালে দেবো না, কেমন লাগে দিল। এবার এই যে কটাতে বললাম, টোটা দিয়ে একটা হচ্ছে তো দিয়ে দাও, যে কটা, তারপর উনি ভালো করে দিয়ে দিলেন। তারপর আবার বাড়ির জন্য প্রসাদ দিয়ে দিলাম, যে এত দিয়েন না, কেননা আবার তো লোক আসবে। তারপর আমার প্লাস্টিক ছিল, তার মধ্যে করে নিয়ে এসে, তারপর তো আর কিচ্ছু পাই না আসার জন্য। মানে ফ্যান ট্যান যাকে করি বলে না, করি না, মানে তারা দূরে যাবে, দূরে গেলে তাদের লাভটা বেশি। আর আমাকে একা নিয়ে এইটুকুনি আসতে গেলে ওই ভাড়াটাও ওই হবে, মধ্যেখানে দেখা যাবে একটা বড় পার্টি ওনার হাত ছাড়া হয়ে গেল, বুঝতে পেরেছে? তো সেই টোটো বললো আর যাই বলো, শুধু শুধু বসে থাকবে না ওরা। হ্যাঁ, ওরা আজকে মাল নিয়ে যাবে বিভিন্ন জায়গায়, বুঝেছো? অনেক বাড়িতে পুজো আছে না, জিনিসপত্র সবাই অর্ডার দিয়ে রেখেছে, সেগুলো নিয়ে যাবে। যার জন্য এরা মানে ছোটো প্যাসেঞ্জার ওরা ধরবে না। তো হাঁটতে হাঁটতেই চলে আসলাম। আসার সময় ফুচকা খেয়েছি, ফুচকা খাওয়া আমি বন্ধ করতে পারছি না, বুঝতে পেরেছো? তার বন্ধ করার প্রয়োজনও নেই, কারণ মেয়ে মানুষ আর ফুচকা না খেলে একটা বাজেই দেখাবে। তো আমার মেয়েলি সব বৈশিষ্ট্যগুলোই আছে, চিন্তা নেই। আমি ফুচকা ভীষণই ভালো খাই, মানে ভীষণই ভালো খাই, মানে বিয়ে বাড়িতে যা খুশি হোক না কেন, ফুচকা না খেলে হয় না। তারপরে যা বড় বড় খাবার দাও না কেন, চা, ফেনা ফেনা, প্যাটিস ফ্যাটিস, তার দোকানের বাইরে বেরিয়ে ওরা ফুচকা খেতে হবে। কোনো সময় ওষুধগুলি বেশি খাই না, কাছের দোকানে দিয়ে যাবো, খেয়ে বসে না, বরং আমার ফুচকাটাই খেতে না। ফুচকা যখন মাখে না, তার গন্ধ শুকলে আমার ওরকম হয়ে যায়। ফুচকা খেয়ে বলতে বলতে তারপরে চলে আসলাম। আসার সময় আবার একদম যা যে দেখছে সেই বলছি, কোথায় গেছিলে কীর্তন দেখতে, কীর্তন শুনতে? হ্যাঁ, আমি আর বলতে পারছি না, বললাম হ্যাঁ কীর্তন শুনতেই গেছিলাম। আসলে নাট মন্দিরে গেলেই তো দিয়ে দেবে কপালে। এবার ফ্যানের তলায় বসে কথা বলছি, কটা কথা শুনতে পাচ্ছি জানি না। তো ফ্যান আমি বন্ধ করতে পারবো না, এই তো শীতকালে, গরমকালে সেটা সে জানো আমি ফ্যান ছাড়া থাকতে পারি না। আমার আগের ভিডিও দেখেছো, আমি কখনোই ফ্যান ছাড়া থাকিনি। আর ভালোই লেগেছে, হেঁটে গেছি, হেঁটে এসেছি, পুরোই হেঁটে গেছি। ভেবেছি পাবো পাবো জিনিস পাবো, করতে 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 আর পাইও নি, হেঁটে চলে গেছি। তো ভালোই হয়েছে, একটু হেঁটে গেছি বলে এত লোকজন দেখতে পেরেছি। হেঁটে না গেলে এত লোকজন দেখতেও পেতাম না, কারণ এত ভিড়, নামিয়েও দিত, কোনো লাভ হতো না। মানে যতক্ষণে টোটো ওরা ভিড় কাটিয়ে ইসে করবে, তার থেকে হেঁটে যাওয়াই ভালো। মানে হেঁটে গিয়ে অনেক তাড়াতাড়ি তুমি ঢুকতে পারবে বা বেরোতে পারবে। এই সাইড দিয়ে না হোক, এখানে ভিড় আছে তো অন্য গলি দিয়ে বেরিয়ে যেতে পারবো, যেটা আমি করেছি যাতায়াতটা। আর আমার হাঁটাটা একটু স্পিডও আছে, মানে মোটামুটি স্পিড আছে। আমার মাসির হাঁটা, আস্তে হাঁটতেই পারে না। তো ওটাই হচ্ছে নর্মাল হাঁটা।
এর আসতেও হাঁটতে পারে না। আর ওই মাসির সাথে থেকে থেকে আমারও হয়ে গেছে এরকম, ওই গদাই লস্করি হাঁটা আমার হয় না। তো যাই হোক, মাসির সাথে গিয়ে করে টোরে এই ঢুকলাম। ঢোকার পরে দেখি আমার সাদা বিল্লিটার বোধহয় কিছু একটা ধরেছে আমাদের নিম গাছের নিচে, যেখান দিয়ে ঢুকছি সেখান দিয়ে চি আওয়াজ পাচ্ছি, আবার দেখি ও দৌড়াচ্ছে। ওর আওয়াজ না, কিছু একটা ধরেছে তার আওয়াজ, বোধহয় ছুঁচো টুচো ধরেছে। এবার তার পিছনে ছুটছে, আবার যখন ধরতে পারছে বোধহয় সেটা মানে মানে আমার ও চি শুনলে মানে আমার পালিয়ে যেতে ইচ্ছা করে, কিন্তু আমার মিনি যায়নি, মিনি আরও ধরছে ওকে। এর করে টোরে তারপর বোধহয় ক্লান্ত হয়ে ঘরে এসেছে। ঘরে এসে একবার এই খাট ওই খাট, আমি যে তুই বেটা ছুঁচো ধরে এসে তারপরে নাকি ইঁদুর ধরেছিস জানি না, করে তুই আমার এইখানে আসছিস। হ্যাঁ, দেখি আমার গায়ের মধ্যে ঘষছে, ওকে তো মাসিমা ডাকি তো। তারপর বসলো আদর খেলো। আমি একটু পিড়ির মধ্যে বসাছিলাম তো এই জন্য কোলটায় এসে বসে বুঝেছো। আদর খাওয়ার পর আমি ফ্যানটা ছাড়লাম। প্রথমে ভেবেছে যে ফ্যানটার মধ্যে বসে বোধহয় আরাম পাবে, আসলে আমার সিলিং ফ্যানটা চলছে না, বুঝতে পেরেছো। সারাবো করে সারাতেই পারছি না। কে খুলে নিয়ে যাবে বলেছি একটা ভাইকে, খুলে দে তাহলে তো হয়। আর যে এসে সারাবে সেও তো নিয়ে যাবে, 2-3 কোট নামে 7 দিনও রাখতে পারে। আমি ওইখানে আমি ভরসা পাই না। তো আমার খুব কষ্ট হচ্ছে এই স্ট্যান্ড ফ্যানে। কী কষ্ট হচ্ছে বলো তো, ডাইরেক্ট হাওয়াটা আসছে তো। আর এখন স্ট্যান্ড ফ্যান চালানোর পরিস্থিতিটা নেই এখনও, তবুও আমি চালাচ্ছি। এখন তো যেমন দেখো স্ট্যান্ড ফ্যান চলছে, এই আমার স্ট্যান্ড ফ্যান চালানো শুরু হয়ে গেল। দুখানা আছে, অল্টার করে চালাবো, বুঝেছো। তো দুখানা দেখেছো কোথায়, এই দুটো অল্টার করেছি। এই একটা ঠেকে রেখেছি নাইটি দিয়ে, আর এই একটা অল্টার করবো। তো এই যাই হোক, সারানোর জন্য ভাইকে বলেছি যে দেখ কী করা যায়। গরমের মধ্যে বসেছি, ফ্যানটার মধ্যে ও দৌড়ে চলে গেছে, কী জানি ও বোধহয় হাওয়ায় লোমটুক উড়ে গেছে গায়ের থেকে, পুরো অস্বস্তি হয়েছে। ও তো এখনো পারে না, তো সহ্য করতে পারছে না। কিন্তু এর আগের বার কিন্তু ভালোই স্ট্যান্ড ফ্যানের সামনে ছিল, এবং এই বছরটা কেন হলো না আমি জানি না। এই আর কি, ফ্যানের হাওয়ায় তো কথাই শোনা যায় না, কী করা যাবে। তবুও বাবা ফ্যান বন্ধ করতে পারছি না, আরও হেঁটে এসেছি তো গরম লাগছে। ও তারপর ওকে খেতে দিয়েছি, তারপর ওদিকে এক দৌড় মেরেছে। আমি না ওকে খেতে দিয়ে আসি। আগে ভেবেছি কি ও বসে আছে যখন টিভি দেখে, তো আবার একটু টিভির খবর দেখে, বিশ্বপন্ডিত বসে বসে খবর দেখে, টিভি হই বাঁধলে আবার উঠে বসে এমন করে। মানে খবরে যদি হই বাঁধে না, ও আবার মানে ওই যে খবর না, ওই যে বসে বসে ঝগড়া করে, যখন খুব ঝগড়া করে ও আবার উঠে বসে। আর এমনি যখন ভ্যানম্যান করে কোনো কথা হয় তখন উঠে থাকে। তারপর দেখলো ম্যাও করছে, বোধহয় বাচ্চা করে খেয়েছে, তার মধ্যে জল ফেলে দিয়েছে। নেতা থেকে একটা এনেছে, বোধহয় ওই নেতা দিয়ে ঠেলে তো আওয়াজ হয়েছে, নেতাটার মধ্যে জল ফেলেছে। নেতাটার কাছে নিয়ে যে আমার দুয়ারের সামনে, আমি এখন আর ধরিনি, কারণ চান করতে হবে, জানি না কিসের নেতা। তারপরে আর ওদের জলের ওটা ফেলে রেখেছে, তো আছে আরও 3 জায়গায় জল দেওয়া থাকে। তারপরে কী করেছে, খাবার দিয়ে দিলাম না, খাবার টাবার খা, আরামসে খেয়ে দে, এবার তুই তোর বাচ্চাদের কাছে যা। আর ও তো 2-3 বাড়িও যাবে, একবারই যাবে পাশের বাড়িতে, তাই ওখানে বস নাহলে ওর সমস্যা হচ্ছে। যে যা তাহলে তুই আস্তে আস্তে মানে যাবি না, আবার ইঁদুরের পিছনে থাকবি। তো খাবারটা খাইয়ে দিলাম। তো মাংস তো থাকে আমাদের, মাংস সিদ্ধ মুড়ি দিলাম, মুড়িটা ভালো খায়, মুড়িটা খায় বলে শরীরটা ভালো থাকে। মাংস সেদ্ধ, মুড়ি, ভাতও দিই। দিনের বেলাটা বেশি ভাত দিই, আর রাতের বেলাটা আমরা মুড়ি চেষ্টা দিই, খুব কম ভাত দিই, মুড়ি দিয়ে ভাতের মাড় দিয়ে আর মাংস দিয়ে মেখে দিয়েছি। খেলো খেয়ে নিশ্চয়ই চলেও গেছে, কারণ একটা মুড়িও পড়েনি।